এত গরম, এত অহংকার। আমরা আয়নার সামনে দাঁড়াই, কত মেয়েরা নিজেদের চেহারার সৌন্দর্য এত 2000-3000 খরচ করে বিউটি পার্লারে চলে যায় সুন্দর করার জন্য। হ্যাঁ, আর নিজের চেহারাখানা লোকে দেখানোর জন্য কত অঙ্গভঙ্গি, পিঠ কাটা, ব্লাউজ থেকে শুরু করে আর জামা কাপড় যা এখন বার হচ্ছে সব এই জায়গায় কাটা, এখানে কাটা, এইসব সব মানে যেটা না মানে দেখালে ভালো হয়, পুরুষরা দেখে খুশি হবে, এইটা ওদের কাজ। আল্লাহ পাক এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাহান্নামায় দেবে। সহ্য করতে পারবেন তো? কিসের অহংকার, কিসের? সুন্দর আকৃতি পেলাম, সুন্দর চেহারা পেলাম, সুন্দর ধাঁচে, সুন্দর গঠনে আমাদেরকে আল্লাহ বানালেন। এজন্য আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহ পাক আয়নার সামনে গিয়ে বলতে হবে, এত সুন্দর আকৃতি আপনি আমাকে দিয়ে দিলেন। আল্লাহ, আজকে আমার এই চেহারা এত সুন্দর ছিল না, আপনি আমাকে দিলেন। এই চেহারা যেমন সুন্দর করে দিয়েছে, আমার বডিটা যেমন সুন্দর করে দিয়েছেন, আমার রূপ লাবণ্য যেমন সুন্দর করে দিয়েছেন, ফাহসিন খুলুকি, এর চাইতে আমার চরিত্রটাকেও আল্লাহ আপনি আরো বেশি সুন্দর করে দিন। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে তো নাকি? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, প্রশংসা ছাড়া চলা যাবে না। তাই আমার আল্লাহ পাক কখনো বলেছেন আসমান দেখো প্রশংসা করো, জমিন দেখো প্রশংসা করো, পর্বত দেখো প্রশংসা করো, সমুদ্র দেখো প্রশংসা করো, চন্দ্র দেখো প্রশংসা করো, সূর্য দেখো প্রশংসা করো, আর গ্রহ নক্ষত্র গুলো দেখো প্রশংসা করো। আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যারা বেশি বেশি প্রশংসা করে আমি আল্লাহ পাক তাদের উপর এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ পাক তাদের উপর এত রাজি হয়ে যায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক বলেন তোমরা যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তত বেশি তোমাদের শুকরিয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের রিজকে, রুজিতে, আমলে, ঘরে, পরিবারে, দোকানে, বাজারে, সব জায়গায় আমি আল্লাহ তোমাদের বেশি বেশি বরকত দিয়ে দেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই সুন্দর আকৃতি একদিন নষ্ট হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। চামড়া গুটিয়ে গিয়েছে, আমার চুল কালো থেকে সাদা হয়েছে। এইবারে হবে কি? প্রথম ছিল কিশোর, ছোট বাল্য, তারপর হয়েছে কিশোর, তারপর হয়েছে যুবক, তারপর হয়েছে একজন পুরুষ, এরপরে হয়ে গেছে বুড়ো। কি হয়েছে? বুড়ো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই বুড়ো এত বুড়ো হয়ে যাবে, এরকম লাঠি ধরে ধরে ঘুরতে হবে। এটা কম বেশি প্রত্যেকটা মানুষের যদি আল্লাহ 80-90 বছর করে দেন, এরকম লাঠি ধরে ঘুরতে হবে না? হবে না? বলেন এই হবে না? হবে না? কথা বলছেন না কেন আপনারা? আরে আয়াতের উপরে আলোচনা করছি, একটু কথা বলতে হবে। কত ইয়াং ছেলে হঠাৎ স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক হয়ে যাওয়ার পরে কি হলো? এই ডান দিকের হাত এবং পাটা অচল হয়ে গেছে। কি হয়েছে? আর কথা বলছে এখানে এই অংশটা এরকম ভাবে করছে, মানে আর এই দিকটার জায়গাটা সব কি প্যারালাইজ হয়ে গেছে, আর কোনো সার নেই, নিঃসার। এই যুবক ছেলে প্যারালাইজড হয়েছে, যুবক মেয়েরাও প্যারালাইজড হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। এই রোগটা আল্লাহর পক্ষ থেকে এসে গিয়েছে। বলেন ওই লোকটা যখন চলবে, চলবে কি করে? লাঠি ধরে ধরে অনেক পা ঘেঁষলে ঘেঁষলে চলে না? চলে না? তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমার এই সুন্দর আকৃতি একদিন নষ্ট হয়ে যাবে, হীন বলে হীন বল করে দেওয়া হবে, হীনতার থেকে আরো হীন করে দেওয়া হবে তোমাকে।
তুমি আর এই সুন্দর আকৃতি পাবে না। হ্যাঁ, আল্লাহ পাক বললেন যদি চলার মতো চলো, বলার মতো বলো, ইবাদতের মতো ইবাদত করো, যদি আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি আমার জমিনের উপরে ঠিকঠাক ভাবে সময় মতো সিজদা দাও, তাসবিহ পড়ো, শরিয়াতের নিয়ম কানুন পদ্ধতি মেনে চলো, তো আমি আল্লাহ বলছি এখন যে চেহারা দেওয়া হয়েছে এটা দুনিয়াবি চেহারা, আর আখিরাতের যে চেহারা সুন্দর চেহারা দেওয়া হবে ওই চেহারা জান্নাতি চেহারা। জোরে বলুন সুবহান। ওই চেহারা দেওয়া হবে, ওইটা অর্জন করতে হলে এই দুনিয়াতে করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন রাতের শেষ অংশে। রাত যখন গভীর হয়ে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার আওয়াজ তত বেড়ে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত তত বেড়ে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তত বেশি বেশি আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি ইবাদত করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার আব্বা জান একদিন আমাকে বলেছিল, ফাতেমা তুমি নবীর কন্যা বলে বাড়ি চুপটি মেরে বসে থাকবে, আর কিয়ামতের ময়দানে তুমি বলবে আমি নবীর কন্যা। না, এই আশায় তুমি বসে থেকো না, আমার আল্লাহ নাজাত দেবে না। এই পৃথিবীতে এই আখিরাত থেকে বাঁচতে হলে, কবরের জগৎ থেকে বাঁচতে হলে, কিয়ামতের আযাব থেকে বাঁচতে হলে, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমি নবীজি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীতে বেশি বেশি আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হতে হবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত ইবাদত করতেন, নামাজ পড়তেন, নামাজ পড়তেন, নামাজ পড়তেন, নামাজ শেষ হয় না, সিজদা দিতেন, সিজদা দিতেন, সিজদা শেষ হয় না। ফজরের কিছু আগে নামাজ ছেড়ে দিয়ে নামাজ থেকে ফারেগ হয়ে গিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাকের দরবারে বার ফরিয়াদ জুড়ে দিতেন, আমি ফাতেমার ইবাদত আল্লাহ কবুল করে নাও, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত আল্লাহ কবুল করে নাও, আমি ফাতেমার ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ মাফ করে দাও, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গভীর রাতে যে ইবাদতগুলো করলাম, আল্লাহ পাক আপনি আমার ইবাদতে খুশি হয়ে যান। আমার আব্বা জান, আমার আব্বা জান রাসূলুল্লাহর এই কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 মুনাজাত করতেন। তার সাহেবজাদা, বড় সাহেবজাদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে এত কেঁদেছেন, এত কেঁদেছেন, আমি রাতের বেলা উঠে দেখি আমার মায়ের কান্না, চোখের পানি এত বার হয়ে যায় যে আমার মায়ের সামনের যে ওড়না, যে অংশগুলো থাকে, আমার এই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনের ওড়নার অংশগুলো চোখের পানিতে ভিজে যেত। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজির কন্যা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তো হুজুর এসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।